আচ্ছা, ফুচকা তো অনেক খেয়েছো লাইফে। কখনো ফুচকা ট্রাই করেছো? জি হ্যাঁ, আজকে আমরা এই ভাইরাল ফুচকাটা ট্রাই করতে চলে এসেছি। আর ওদের এখানে কিন্তু মেইন সিগনেচার আইটেম গুলো আজকে আমরা ট্রাই করার জন্য নিয়েছিলাম। আজকে তোমাদেরকে এই ভাইরাল ফুচকা বানানোর প্রসেস সহ এছাড়াও আরো কি ধরনের ফুচকা পাওয়া যায় আর প্রত্যেকটা ফুচকার টেস্ট কিরকম এই সমস্ত কিছু আজকে তোমাদের দেখাবো। ওদের এই ফুচকাটা অনেক বেশি হাইজিন মেনটেন করে বানানো হয়। এট ফার্স্ট যখন ওরা এই বিজনেসটা শুরু করে তখন ওরা রাস্তায় এই ফুডকার্টে সেল করতো, বাট যতই দিন যাচ্ছে এটা এত বেশি ভাইরাল হচ্ছে, মানুষের এত বেশি ক্রাউড সামলাতে না পেরে ওরা স্টল নিতে বাধ্য হয়। আর ওদের এই ওয়াল পেন্টিং গুলো কিন্তু অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করে না। প্রতিটা সিনারি এই ধনিয়ার আশেপাশে যা আছে সমস্ত কিছু ওরা তুলে ধরার চেষ্টা করেছে। আর বাস্তবে এই পেন্টিং গুলো দেখতে অনেক বেশি আইসুদিং লাগে। এখন তোমাদের সাথে ওদের ফুল মেনুটা শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু দুই ক্যাটাগরির ফুচকা পাবা। রেগুলার ফুচকার পাশাপাশি নাগা, দই, এছাড়াও রেগুলার রাজকাচুরি সহ স্পেশাল রাজকাচুরি পেয়ে যাবা। আর প্রাইস গুলো কিন্তু তোমাদের চোখের সামনেই রয়েছে। আর এখানে এত বেশি ক্রাউড সেটা কিন্তু অলরেডি তোমরা নিজের চোখেই দেখতে পারলা। সে কারণে তোমাদের কিন্তু টোকেন নিতে হবে সিরিয়াল মেনটেন করার জন্য। আর এই সুযোগে আমি ওরা ফুডটা কিভাবে প্রসেস করছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘুগনির সাথে হরেক রকমের স্পেশাল মশলা সহ বাদাম, কিশমিশ আরো অনেক কিছু অ্যাড করে। আমরা ফার্স্টে ওদের এই 70 টাকার রেগুলার ফুচকাটা অর্ডার করলাম। এখানে ওরা দুই রকমের টক সার্ভ করতেছে। একটা হচ্ছে রেগুলার তেঁতুলের টক, আরেকটা ছিল দই টক। যাই হোক, ফার্স্টে যখন এই তেঁতুলের টকটা দিয়ে ফুচকাটা ট্রাই করলাম, ভাই এটা খেতে এত বেশি মজার ছিল। আর ওদের এই তেঁতুলের টকটা অনেক বেশি ঘন আর অনেক বেশি মজার একটা টক ছিল, যেটা নাকি সচরাচর অন্যান্য ফুচকাগুলোর মধ্যে পাওয়া যায় না। এগুলো একটু লিকুইডি পানি টাইপের হয়ে থাকে। আর এখন হচ্ছে আমি দই টকটা ট্রাই করব। অ্যাজ ইট ইজ তেঁতুলের টকটা যেরকম মজা ছিল, এই দই টকটা এর থেকে আরো দ্বিগুণ বেশি মজার ছিল। এক কথায় বলতে গেলে আমি অনেক ফ্যান হয়ে গেছি এই দই টকটা। আর আমার কাছে এত বেশি ভালো লাগছে যে এটা আমি নর্মালি এমনি খেয়ে ফেলছি। এরপরে আমি 120 টাকা দিয়ে ওদের এই দই ফুচকাটা ট্রাই করি। আর প্রতিটা ফুচকা এত বেশি দইয়ে ওভারলোড ছিল। আর ওরা কিন্তু রেগুলারলি ফ্রেশ একটা দই ইউজ করে, যার কারণে প্রত্যেকটা ফুচকা খেতে অনেক বেশি মজা লাগছিল। আর এটা খেতে এতটাই মজা ছিল যে আমার মুখে অলরেডি একটা ছিল, আর লোভ সামাল দিতে না পেরে আরেকটা অলরেডি খেয়ে ফেলছি। এরপর আমরা 160 টাকা দিয়ে ওদের এই স্পেশাল রাজ কাচুরিটা ট্রাই করি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কারণ এভাবে ভেঙে ভেঙে খাওয়া লাগে, যেটা নাকি অনেক বেশি স্যাটিসফাইং করছিল। এটা ভাঙার পরে ভিতরে সবকিছু খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এটা খাওয়ার নিয়মটাই এভাবে, আপনি যদি মিক্স করে না খান তাহলে এটা পারফেক্ট টেস্ট বুঝবেন না। আর যখন আমি ফার্স্ট বাইটটা নিয়েছি, ভাই এত মজার যে ফুচকা হতে পারে এটা যদি এখানে এসে না খান তাহলে একদমই বুঝবেন না। এবার যদি আমি ওভারঅল সবকিছু রিভিউ দিই, আমি যে 3টা আইটেম ট্রাই করলাম, একটা আইটেমও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। প্রতিটা আইটেমের টেস্ট একদম টপ নচ কোয়ালিটি ছিল। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, ওরা কিন্তু কোনো কিছু প্লেটে সার্ভ